যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। যাদের মধ্যে বিরোধ, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে, উনি কাউন্সিলিং করে। এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবাদের মধ্যে করতেন, ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন। সহিহ বুখারীতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে 2টা গ্রুপ ছিল। পজিটিভলি নেন, 2টা গ্রুপ, আবার এটা ওই গ্রুপ মনে করেন না। অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর, এটা তো খুব স্বাভাবিক। ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ। তাদের মধ্যে অনেক কথাবার্তা, কিছু মানবিক কারণে যেগুলো হয়, এটা কিন্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন। ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো, এগুলো উনি রিজলভ করে দিতেন। এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর। যারা মদিনায় মাআরিদুস সিরান নাবাবিয়া ওগুলোতে গিয়েছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা, পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে দেখেন যে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তো জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মি, কোথায় আলী কোথায়? তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনাহু